destiny. Niyati ke nabadhate. It is not the stars to hold our destiny, but in ourselves. The fool doth think he is wise, but the wise man knows himself to be a fool. যে হীরের ঝলমল করা উচিত ছিল কোন তাজের অগ্রভাগে, সে আজ কয়লার ধুলায় পল গনে গভীর খনির অন্তরালে। কিন্তু কেন? The fault is not in our stars but in ourselves. There is nothing either good or bad, but thinking makes it so. মহাদেব, বন্ধনাথ, নিস্তার করো মা। তোমার গণেশের মুন্ডু শনির দৃষ্টিতে উড়ে গেল বা। রে পাপাত্তা, রে দুরাশয়, রে ধর্মলজ্জগণ মর্যাদা পরিপন্থী মধ্যপায় মতার, রে নিমচাঁদ, তুমি একবার নয়ন নিমিলন করে দেখো তুমি কি ছিলে আর কি হয়েছে। তুমি স্কুল থেকে বেরোলে একটি দেবতা, এখন হয়েছ একটি ভূত। যত দূর অধঃপথে যেতে হয় গিয়েছ। না 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 না, things at the worst will cease, or else climb upward to what they were before. জগদীশ্বর, আমি কি অপরাধ করেছি যে আমাকে ওই অধর্মাকর মদিরা হস্তে নিপাতিত করলে? যে পিতা চৈত্রের রৌদ্রে, জ্যৈষ্ঠের নিদাঘে, শ্রাবণের বর্ষায়, পৌষের শীতে মুমূর্ষ হইয়া আমার আহার হরণ করিতেন, সেই পিতা এখন আমাকে দেখলে চক্ষু মুদিত করেন। যে মাতা আমাকে বক্ষে ধারণ করিয়া মুখ চুম্বন করিতে করিতে আপনাকে কৃতার্থ বোধ করিতে, তিনি এখন হতভাগিনী বলে নিজেকে কলাঘাত করেন। যে শ্বশুর আমাকে জামাতা করিয়া কৃতজ্ঞ বোধ করিয়াছিলেন, তিনি এখন মুখ ফিরায় নাই, শাশুড়ি তনয়ার বৈধব্য কামনা করেন। আমি সকলের বিলাসপদ, আমি জঘন্যতার জলনিধি, আমি আপনার চরিত্রে আপনি কম্পিত হই। কিন্তু সুধাংশু বদনী আমার অর্ধাঙ্গিনী, তিনি আমাকে একদিনের জন্য অবজ্ঞা করেন না, দৃঢ় বাক্য বলেন নাই, পাছে আমার নিন্দে শুনতে হয় তাই তিনি কারোর সাথে বসেন না, কারোর সাথে কথা বলেন না।
কি ছাড়বো? আমি ছাড়তে পারি বাবা, ও আমারে ছাড়ে কে? আপনি অগ্রসর হন, দেবতার পদার্পণে বাড়ি পবিত্র হয়। আমি এখানে অপেক্ষায় থাকি। মহাশয় অনুরোধ করতেছেন যাওয়ার বাধা কি? তবে কিনা বৈদিক কুলে এমন কেউ কুলকোচ্চল জন্মগ্রহণ করে না যে সূর্যের দান গ্রহণ করে, ওজন দূরে থাক পদপ্রক্ষালন করে না। অসূত্র প্রতিজ্ঞাটি কেবলমাত্র আমাদের বংশেই আছে। এই ব্রাহ্মণের প্রতিজ্ঞা বৎস হনুমান, জানো কি কুশল বলো? হনুমান, তুমি আমার পরম ভক্ত। তোমার জননী অঞ্জনার সার্থক মুখ এমন রত্ন প্রসব করেছে। পুড়েছে কেমন করে বাল? বেশ, এসো তোমার পোড়া পদার্থ চুম্বন করি, এসো। আঘাত পেয়েছেন নাকি? Hey, past all surgery. খালে তত্ত্ব দ্বারা কপলদের সিন্ধু খণ্ড করে দিয়েছে, রজনী দ্বারা নির্গত হইতেছে। এই তুই বেড়া কে রে? হ্যাঁ, আমি তুই কি নিমচা? আমি হিমাদ্রি অঙ্গজ মহিনাক বাবা, পাখার জ্বালায় ডুবে রয়েছি। নিমচাঁদের সঙ্গে আমার বাপের সামনাসামনি সাক্ষাৎ যে মোটেই খুব সুখপ্রদ হয়নি সেটা নিশ্চয়ই বুঝতে পারলেন। ফলত আগুনে ঘি পড়ল। আমাকে শোধরাবার জন্য উঠে পড়ে লাগলেন তিনি। বকুলবাবুর বাড়িতে জ্ঞানদানের সভা বসল। ধান্দাবাজ ধর্ম ব্যবসায়ী, জ্ঞানদাতা খুড়শ্বশুর আর আমার কঞ্জুস বাপের সাথে তাল মেলাতে সেখানে হাজির ছিল ওই ন্যাকাচণ্ডী ঘটিরাম। গোকুল বাবু, ক্রমে ক্রমে কি সর্বনাশ হয়ে উঠলো বলুন দেখি। হ্যাঁ, আবাগির বেটা মদ না খেলে আহার করতে পারে না। এখন তার আমি মদ ছাড়তেই বা বলি কেমন করে? শেষকালে কি একটা বেড়া ধরে বসবে? আপনি কি ওদের কথা ভুলে গেলে? হ্যাঁ, আরে মদ ছাড়লে অসুখ হয়, এই কথা আপনাকে কে বলে? হয় না? না, আমি আপনাকে সহস্র উদাহরণ দিয়ে দেখাতে পারি যে মদ ছাড়লে বরং সুস্থ। হ্যাঁ, এখন আপনি যদি অনুমতি করেন তাহলে তাকে একটু শাসিত করান। হ্যাঁ, আমি যে প্রস্তাব করলে তাই কি উৎকাল করে দেখুন। হ্যাঁ। আপনারা দুই স্ত্রী পুরুষে এবং অটল এবং অটলের স্ত্রী কিছুদিন কাশিতে গিয়ে বাস করুন। আমিও আপনাদের সমবিহারে থাকবো। প্রস্তাব মন্দ নয়, শুধরাবার একটা সম্ভাবনা আছে, তবে সবসময় কাছে কাছে রাখতে হবে। দেখ অটল, দেখ, হ্যাঁ, কেনারাম বাবুকে দেখলে কেমন চক্ষু জুড়িয়ে যায়, শান্ত শিষ্ট, কেমন বেঁচে থাকো, 10 জনের উপকার করছে, 10 জনকে প্রতিপালন করছে, কাজকর্ম করছে। আপনারা বিজ্ঞ পিতৃতুল্য, আপনাদের যদি মান্য না করব, আপনাদের যদি কথা না শুনবো, তবে আমাদের লেখাপড়ায় ফল কি? ক্ষতিরাম বিভূতির মুখে যে খই ফুটছে। কেনারাম বাবু কি মদ খান? আমি কি এমনই কুলাঙ্গা যে মদ খেয়ে 14 পুরুষ নরকাস্ত করব? মদ খেলে কর্তারা দুঃখিত হবে, কর্তাদের মনে দুঃখ দেয়া কি
সভ্যতার কাল। দেখ অটল, দেখ আমি তোর বাপ, হ্যাঁ, বাপের কথা অমান্য করিস রে বাপ। হ্যাঁ, তুই শপথ করে বল, এই তুই আবার পায়ে হাতে দিব্যি কর যে তুই আর মদ খাবি নে, কর। আমার যদি মত ত্যাগ করবার ক্ষমতা থাকতো তাহলে আমি আপনার আজ্ঞা লঙ্ঘন করতাম না। মদে আমার সমস্যার হয়ে পড়েছে, এখন মদ ত্যাগ করলে আমার যক্ষাটা 18 দিনের মধ্যে পড়ে যাবে। তোমার আর নাই, আট পুরো হয়ে থাকে। সে কাঁদতে থাকে। পিতা মাতাকে প্রবঞ্চনা করতে নাই। তোমাকে কে বলেছে মদ ছাড়লে যক্ষা হয়? বরং মদেতেই যক্ষার জন্ম। হ্যাঁ মহাশয়, আমি ওই ভয়েতে মদের কাছে যাই। মদ খেয়ে যদি অল্প বয়সে মরে যাই তবে আবার প্রমোশনটাও পাবো না, আরে মানুষের তাও করতে পারবো না, আরে ব্রাহ্মণ পণ্ডিতকে 2-1 টাকা দান করতেও পারবো না। এলামতি সুশী বিলক্ষণ বিজ্ঞতা জন্মেছে। সুখে থাকো, সুখে থাকো। আমি বলছি আমার চালায় এদিকে এদিকে সুখে থাকো। তুই যেখানে বসে বসে কোনো কাজকর্ম করিস না, তোকে আমার সাথে যেতে হবে। তুই যাবি, তিনি যাবেন, আর অধ্যাসী মশাই যাবে। কোথায়? কাশি কাশি কাশি। আমায় কিন্তু 10,000 টাকা দিতে হবে। 10? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই যদি আমার কথা মতো চলিস আমি তোকে যত টাকা চাস দিতে পারি। আমি তো বলছি যাবো। একটা ভালো দেখে দিন দেখে দেন তো। দিন সাথে তো পঞ্জিকা আনি না। আচ্ছা কিছু করে পঞ্জিকার একটা দিন বলো। দিন পরশুদিন আমি যেতে পারবো না, একটা স্টিমার ভাড়া করতে হবে। প্রয়োজন, রেলের গাড়িতে যাবো। রেলের গাড়িতে আমার যাওয়া হতে পারে না। কেন? কারণ আছে। তুমি আমাকে খুলে বলো। আমি আপনার সম্মুখে সে কথা বলতে পারবো না। রেলের গাড়িতে যাবো, সব চন্দ্রে গিয়ে পৌঁছবো। রেলের গাড়িতে গেলে তোমার কি হয়? আমি অন্য কারোর কাছে বলি। আচ্ছা বল। আমি রেলের গাড়িতে কাঞ্চনের মাথা ধরে এই অব্দি গপ্পের চাল ধীরে ধীরে বোনার পর দীনবন্ধু পা বাড়ালেন ক্লাইম্যাক্সের দিকে। নাটকের দুটি অঙ্ক জুড়ে যে ডালতলা মেলা হয়েছিল তাকে পরিসমাপ্তির দিকে টেনে নিয়ে যাবার উদ্দেশ্যে নাটককার দীনবন্ধু মিত্র এবার অবতীর্ণ হলেন তৃতীয় অঙ্ক রচনায়। 3টি গর্ভাঙ্কে তিনি পৌঁছলেন এক অসম্ভব শ্লেষপূর্ণ পরিসমাপ্তিতে। তর্জনী নিশানায় দেখিয়ে গেলেন সেদিনের সমাজের অবক্ষয়ের কথা, যা দুর্ভাগ্যপূর্ণ হলেও আজও বিদ্যমান, হয়তো অন্য মোড়কে, কিন্তু একই রকম তীব্রতায়। ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল,
আর না মুখে দিয়ে প্রাণের পক্ষে পড়ে গেল আর বেরো বলো সখী কোথা যাব কোথা গেলে বাকি পাবো ইংলিশ হ্যাঁ দেখো দেখি তোমার মাসি এলো কিনা নাই রে ভাই, আমি কেবল তোমার অনুরোধে এনেছি। আদরের ছেলে, আমাকে একবার ঘরে মাফ করে দিলে ভাই। কারোর কাছে যেতে চায় না। ওর মায়ের জন্যে ভাই আমি এত কিছু সহ্য করি। আমি যদি দাদুর সঙ্গে কথা কই, অমনি কথা মায়ের কাছে গিয়ে কাঁদে। উনি আমায় ডেকে পাঠান, কত মিনতি করেন। তাই তো ভাই বাগানে আসা ছেড়ে দিয়েছে। ও মা, কি দেখছিলে নমন করে আপনার ওই বেশ্যালয় গতিবিধি আছে আমি কখনো বেশ্যালয়ে যাইনি, অতি পাপ হয়। মাগো মাগো মা, দিদি আমার বাড়ি একদিন গিয়েছিলেন। আমি তখনই উঠে আসছিলেন। তখনই উঠেছিলেন না, আমার যে ইচ্ছে তারে দিয়েছিল। বাবা ঘটিরা ডুব দিয়ে দিয়ে জল খেলে গলায় বাঁধে হ্যাঁ এই সত্যি সত্যি গিয়েছিলে সেদিন উনি ওনার আড্ডালি বেটাকে সঙ্গে করে নিয়ে গেছিলেন। তাই? আমি বসে রয়েছি, আড্ডালিগুলোকে সঙ্গে নিয়ে এই বুদ্ধি এসে উপস্থিত। আচ্ছা সেদিন আড্ডালিগুলো চাপরাশখানি ইটের গুঁড়ো দিয়ে ঘষে ঘষে পাশটা করে এনেছিলেন। বাবা আমার যে ইচ্ছে জিজ্ঞাসা করলেন কি 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 চাই গা। সেই শুনে আড্ডালিগুলো ওকে চারা দিয়ে বললেন, ইনি ডেপুটি ম্যাজিস্ট্রেট, আজ এখানে থাকবেন। তাই শুনে ইচ্ছে হাসতে হাসতে সামলার উপর খুব জল ঢেলে দিল। বাবু ভিজে বাদরের মতো উঠে চলে গেল। আমি কি বলেছিলাম? তুমি বললে কত মাইনে পাও, আমি বললাম 200 টাকা, তুমি বললে তোমার মতো ডেপুটি আমার কোচম্যান আছে। তাই জন্য তোমার দাসী আস করে দিলে। এলা বলে কেমন দাসী দেখা দে। ভাইয়া ঘটিরা কাঞ্চনের সঙ্গে তোমার আলাপ ছিল আমি তুমি বাগানে বাগানে দেখেছিলে, দেখেছিলে কিন্তু কিন্তু সেখানে অনেক লোক ছিল, তাই তো কিছু বলতে পারিনি। বুঝছো তাই একদিন বাড়িতে গেছি, একদিন বই তো আর যায়নি। তা আবার কি করতে যাবে ওই মুখর জল খেতে কাঞ্চন, তুমি বেশ গাইতে পারো। ঘটিরা ছি নিতান্ত অসভ্য তোমার কিছুমাত্র সামাজিকতা নাই উনি ত্রিদশাধিপতির প্রধান নর্তকী শাপভ্রষ্টে ধরাধামে বাল বিলাসিনী রূপে জন্মগ্রহণ করেছে আর তুমি কিনা এই ভরা হাটে তাকে কাঞ্চন বলে ডাকলে হ্যাঁ তোর অন্তত কাঞ্চন বাবু বলা উচিত ছিল না না না, বাবু বাবু তো স্ত্রী লোকে থাকে না। না না, আপনি ব্যাকরণ দেখুন। ও বাবা তোমার তো দেখছি খুব ওই পরন আমাদের 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 কাছাড়িতে মেয়েদের নামে মুসম্মত দেয়া হয়। মুসলমান আমি তবে তাই বলি। আমাদের বাংলা ভাষায় কি দুর্ভিক্ষ আছে যে তুমি জাগরিক ভাষার কাছ থেকে ভিক্ষে চাইছো হ্যাঁ তুমি কলেজে পড়েছো ডেপুটি হয়েছো আর বাবু শব্দটা স্ত্রী করে দিতে পারছো না
বাবু হ্যাঁ? বাবুনি বাবু বাবুনি ঘটিরাম ঘটিরাম নি বাবু বাবুনি হয় না? সাধু শব্দের স্ত্রী কি? সাধু সাধুনি কদু কদুনি। সাধু শব্দের স্ত্রী হলো সাধ্বী। বাবু বাবলি। হ্যাঁ, আরে আমরা তো আগে কাঞ্চন বাবলি বলতাম। এখন বন্ধুত্ব হয়ে গেছে তো, তাই শুধু কাঞ্চন। দেখলে তো বাবা, কলিকাতায় থাকার গুণ হ্যাঁ, একটা নতুন কথা শিখে গেলে। ঠিক আছে তো? কাঞ্চন বাবলি। যা কাঞ্চন বাবলির সঙ্গে আলাপ করো, যাও যাও যাও। আরে যাও, বাবলি যাও আলাপ করো, যাও। কাঞ্চন বাবলি। হ্যাঁ? কাঞ্চন বাপি, আহ, তোমার অনেক বিষয় আছে বাপি। কে রে? তোমার কোনো পুত্র কন্যা নাই বাপি। তোমার উচিত উচিত একটি দরিদ্র তারণ বিদ্যালয় করে যাওয়া, কাঞ্চন যেখানে তোমার নামে গরিবের ছেলেরা অনায়াসে পড়তে পারবে বাপি। আমি বাবু টাকা কোথা পাবো? ও বাপি, তোমার অনেক বিষয় আছে বাপি। আরে তুমি একটি দরিদ্র তারণ বিদ্যালয় প্রতিস্থাপন করে যাও বাপি, যেখানে তোমার নামে গরিবের ছেলেরা প্রতিপালন হবে বাপি। বাবু আমি ভাই বাড়ি যাই। সে কি? না, মেসোমশাই তো আসবে সময় হয়েছে, তাই মাসির প্রাণ পাঞ্চান পাঞ্চান করছে। এখানে এলে শের ভাই বাড়ি রাত পড়ে। তাহা তো দিছে হাবেলি বানায় দিছে লঙ্কা দিছে পরের লগে যাইবা দিবে কে? আমার বাপ কতরি কি পরের লগে যায় কম দিবাই তুমি কেন গেলে তা বলো? তুমি কাবার ফাঁকি দিয়ে কেন গেলে তা বলো? তোমার সম্মুখে আমি কুলি খেয়ে মরবো। এখন বলি তুমি ঠান্ডা পড়বে। এটারও গৌরবের কথা। নকুল বাবুর বাগানে অটল বাবুর মেয়ে মানুষ গেছিল। আমি তোমার বাগানে আছি, নকুল বাবুর মেয়ে মানুষ আসবে। শালা, তার 60 পুরুষের কখনো মেয়ে মানুষ রেখেছে? শালা এত বড় মানুষ, তুমি একটা মেয়ে মানুষ রাখতে পারে না। গান শুনবেন নাম করে আমার জানি কি বাগানে নিয়ে যায়। আমি তাকেও কিছু বলবো না, আমি তোমাকেও কিছু বলবো না। আমি মাথা খুঁজে বলবো। অটল, অটল, তুই কি পাগল হলি নাকি? আমি কি তোর ঘরের মাল যে বাগানে গেছি বলে তোর মুখে ঢোবে? ঘরের মা কেটে গেলে আমার মুখ হেট হয় না। তুমি কেন গেলে তা বলো? The best conscience is not to keep undone, but to keep unknown. জানি কে আমি এত ভালোবাসি, জানি আমি একটু ভালোবাসি না। শিবাজি, বলেছিলাম না বেটা বাড়ি মাথায় করবে। বাবা যার দম তার ধন্য, নেতো আমারে তুমি। মাইরি আমি আজ মরবো, মরে জানিকে দেখাবো আমি জানিকে ভালোবাসি কিনা। ছি, লক্ষ্মী, তুমি তো ছেলে মানুষ নও, কেঁদে কেঁদে ফুল জোটে। আচ্ছা আচ্ছা অটল, বাবা ছেলে কাঁদিস নে কোয়া, আমি থাকতে হবে বাবা। বাবার ভাবনা কি আমার দুঃখের সময় আগুন একদম ভালো লাগে না। তুমি বাবা বোকারাম, অকাল কুষ্মাণ্ড, বেশ্যার অজাতির অঙ্গ
শুনি। ওই শুধু জানি ছিল জানি ও জানি তুমি আমায় চলতে চলতে পেরো না জানি তুমি আমায় একেবারে তোমার বাড়ি পাঠিয়ে দাও ওরে 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 আমি কি খাবো রে আমি আজ মরবো আমি মরবো অনল! নিঃশ্বাস করতে দিছে? উঠে হলো নাকি? গগুড়ে যশোদা কোণে কোণে নীড় মণি গগুড়ে যশোদা কোণে কোণে নীড় মণি। তোর সকল সময় খালি তামাশা। তুই শিগগিরই বাড়ির ভিতর যা, মাকে ডেকে আন। অটল যে মরে। আমি সব করি বাবা, বড় মানুষের বাড়ির ভেতর যেতে পারি না, একেবারে মটন করে ফেলবে। দিয়ে যা বাড়ির ভিতর, মাকে তাড়াতাড়ি ডেকে আন। হ্যাঁ, বড় মানুষের বাড়ির ভেতর গেলে কি বেরোনো যায় না? তুই তো ভারী দেবো খারাপ। যা মা। বড় মানুষের বাড়ির ভেতর যাওয়া যা, কামরূপ কামিক্ষে যাওয়া তা। তবে তুই এখানে বস, আমি গিয়ে মাকে ডেকে আনি। আমি বসবো বস। বড় মানুষের বাড়ির ভেতর পাগল নাকি? গকুড়ে যশোদা কোণে দোড়া নীড় মণি। আহা, বেটা কেটা তোর মাসি 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 করে বেটা শেষে গোলায় দিলে ফাঁসি। পিতা, ও পিতা, আমি আপনার জ্যেষ্ঠ পুত্র, শ্রদ্ধাধিকারী। আসুন, অন্তিম কালে আপনার অঙ্গে একটু অমৃত সিঞ্চন করিয়া। বিশ্বস্য বিষম ঔষধ, স্পর্শ মাত্র চৈতন্য লাভ। পিতা, ও পিতা, মাসি আমার অবিন এমন ভাবে যাবে যেন চাল ঝাড়তে না। বিজ্ঞান, হ্যাঁ। তুই ওখান থেকে যা, মা ডাকছে। তোর বেটি কম ব্যক্তি, এমন সময় বাধা দিলি। তোর কপালে দুঃখ আছে তো আমি কি করতে পারি? পিতা, মনে রাখবে, মাসি আমার অবীর, পুত্র সন্তান স্বামীহীনা। এমন ভাবে যাবে যেন চাল ঝাড়তে না। আমি তো কাঁদিনি মা, জল আনতে গেছিলাম।
নকুলবাবুকে আমি ভাবতাম ভালো মানুষ, এখন বোধ হচ্ছে উনি লম্পট। লম্পটের মানে জানো? গোকুলবাবু যে আমার উপর চটা, তা নইলে নকুলবাবুকে আচ্ছা করে জব্দ করতে পারতেন। গোকুল বেটা ভারী পাজি, এখন কবিতে পড়িয়ে ব্রহ্মচারী হয়েছে। সকলকে ধরে ধরে নিয়ে গিয়ে ওই সুলোধনী সবার নাম লেখাচ্ছে। আমার কাঞ্চনকে ছেড়ে দিতে পারে। তুই গেল বললি না, তোমার মাটিকে দাও, কাঞ্চনকে ছেড়ে দিচ্ছি। আমি তো বলছে কেবল বাবা ছিলেন বলে রেয়াজ করেছি, ও তা নইলে বাবা আবার আমার অসভ্য ভাবে। আচ্ছা, গোকুলের মাকে দেখেছি? অমন সুন্দরী তুই কখনো দেখিস নি, ঠিক যেন ইহুদির মেয়ে। আমার রীত খারাপ হলে না আমার সম্মুখে আসেন না, তা নইলে আমি গোকুলের মাথায় হাত বুলোতে। সুরঙ্গ কাটতে পারলে ওটা বাঘের ঘরে ঘোগের বাসা করে। গোকুল বাবুর মা যদি বেড়ে আসে তাহলে আমি কাঞ্চনকে ছেড়ে দেব। তোর বাপকে কথা বলবো? মাইরি ভাই, যথার্থ বলছি, কাঞ্চনের বড় অহংকার হয়েছে, তাইলে তাকে একবার দেখাই। তাকে বার করবে না ঠিকই আছে। না না, গেরস্তর মেয়ে বার করার মতলব করো না বাবা, তাতে ইহকাল পরকাল দুই যায়। তার চেয়ে বড় একটা কাজ করো, ওই কোকলা বেটাকে ধরে আচ্ছাসে চাপকে দাও, আর কাঞ্চনকে না রাখো, তোমার মেয়ের কাছে যাও। তুই তবে তোর মেয়ের কাছে যা। গালাগালি তুই দিবি, loudspeakers to dagger it. যা, কাল আমাদের বাড়িতে মেয়ে কবি হবে, একটা দ্বিতীয় বিয়ে আছে। বকুল বাবুর বাড়ি সব মেয়েরা আসবে, তাদেরও নিমন্ত্রণ রয়েছে। তুই সেই সময় মেয়ে সেজে জোড়া সিঁড়ি দিয়ে বাড়ির ভেতরে যাবে। বকুল বাবু স্ত্রীর সাথে কথা কইতে কইতে তার হাত ধরে নিয়ে ওইটাখানায় আসবে। আমি তখন সেখানে গোকুল বাবু সেজে থাকবো, গালে নকল দাড়ি আর চোখে চশমা লাগিয়ে। ভদ্রলোকে পারে মদ খেতে পারো, কেশবের নাম করে কেশবের মেয়ে মানুষকে বাগানে নিয়ে যেতে পারো। মাইন্ড ইট, কেশবের মেয়ে মানুষকে, তার ঘরের মদকে নয়। I dare you all, let me become a man. Who dares to more is none. একটু মদ খাওয়া যাক। চলো একবার কাঞ্চনের কাছে যাও। সে বেটি মাকে খুব গাল দিয়ে গিয়েছে, যদি রাগ করে থাকে তাহলে 100 টাকা পাঠিয়ে দিতে হবে। ঘটিরাম ডেপুটি 4 বছরে 1 গ্রেড বাড়তে পেল, আর তুই কয়েক মাসের মধ্যেই একদম 4 গ্রেড করে দিবি। তোর সার্ভিসে প্রমোশন বড় র্যাপিড। নিমে দত্ত মাতাল হতে পারে, কিন্তু অমানুষ নয়। ওই যে বাবু মশাইরা আগেই বললেন না, দিনু বাবু নিমের মধ্যে মধু পুঁতেছিলেন, তাই মধুতে মোম মিশে থাকলেও তার গুণাগুণ বলেননি। হাজার মদ গিলিয়েও অটল নিমচাঁদকে তাই রাজি করাতে পারলো না মেয়ে সেজে গিয়ে
গোকুলোর মাকে ঘর থেকে বের করে আনতে। অতএব সে এবার অন্য পথ ধরল। চিনতে পারবে তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, চিনতে পারবো না কেন? যার কেঁকালে ঘড়ি আছে। হ্যাঁ, তার সাথে মস্ত অ্যালবার্ট চেঞ্জ হয়েছে। তুমি কথা কইতে কইতে বাড়ির চোরা সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যাবে। তার সাথে কথা কইতে কইতে তাকে নিয়ে বৈঠকখানা ঘরে নিয়ে আসবে। বলবে গোকুল বাবু ওখানে অপেক্ষা করছে, আমি সেখানে। চোখে চশমা লাগিয়ে আর গালে নকল দাড়ি লাগিয়ে গোকুল বাবু সেজে বসে থাকবো। বুঝতে পারলে তো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। যা বলবে তাই হবে। মনে আছে তো? আমি কিন্তু গোকুল বাবু। গোকুল বাবু, গোকুল বাবু। আমি কোথায় যাবো? ও ঠাকুরজি, একবার তুমি আনো। আরে চুপ করো না, তোমায় তোকে মারছে না। গোকুল বাবু, এই দেখো তোমার স্ত্রী কেমন কোমরে অ্যালবার্ট চেন ঝুলিয়েছে। আহা, তুমি কাঁদছো কেন বাচ্চা? যত সব লক্ষ্মী ছাড়া মাথায় দুটে আমার সর্বনাশ করলেন। একটু মানের ভয় নেই, একটু লজ্জা নেই। না, এ বেটিও কাঞ্চনের ধাপ পেয়েছে, আমার সহ্য হতে পারে। গোকুল, তুই আলাপচারি কর, আমি এই চাদর টাদর রেখে একটু হাত মুখ ধুয়ে আসছি। নিতান্ত অরাচিহ্ন, হ্যাঁ? তুমি আমায় এখানে নিয়ে এলে কেন? আমি তোমায় বাগানে নিয়ে যাব। হ্যাঁ? কেন? কাঞ্চনের দাসীর দরকার হয়েছে নাকি? ও পরমেশ্বর, আমার আপনার স্বামী আমায় এমনি অপমান করে। মরণটা হয়তো বাঁচি। কই
কে? নিমচাঁদ করেছে। কোথায় সে? ওই ঘরে হাত ধুতে গেছে। আরে কপাল, সেই জায়গায় আসন নষ্ট। হারামজাদা, কোথায় কোথায়? মানের চোটে আমার পিঠ গাল সব জলদি গো। তোমার গাল ফুলে উঠেছে। তুমি কাঁদো কেন? আমার কপালে যা ছিল তাই হলো। তোমার তো সেই তো একটি ঘটলো। আমা, আমি কি করে? তুমি আমায় দেখতে পারো না বলে আমি কি বেড়ে যাচ্ছিলাম নাকি? আমার যেমন পোড়া কপাল, তোমার তেমন বুদ্ধি। তুমি কেন বকুল বাবু স্ত্রীর ঘড়িটা তোমার কে কালে পড়লে? হ্যাঁ? ঘড়িটা? হ্যাঁ। ওই তিনি পরিবেশন করতে গেলেন আর আমাকে এই ঘড়িটা দিয়ে গেলেন। কি ভালো হয়েছে না? হ্যাঁ, তাতেই তো ভুল হলো। হ্যাঁ? তুমি কি ছোট খুড়িকে ধরে হাতে লোক পাঠিয়েছিলে নাকি? এ বাবা, তোমার কি একটু মান লজ্জা লাগেনি? তোমার কি একটু চোখ খোলা লাগেনি? আরে বাবা, ছোট খুড়িকে তোমার শাশুড়ি, শাশুড়ি আছে, মা আছে। আরে তোমার কি মা মাসি আছে? করে দিয়েছে। যাও, মেয়ে মানুষের কাছে কথা বলতে এসেছো, যাও। ওই কথা বলতে ওই ঘরে ওদিকে চলে যাও, যাও। তুমি আমাকে এনে লেকচার দিতে। ওরে বাবা, সেই ঘর। দাদা, আমি সৌদামিনী, আমি সৌদামিনী। বলো লক্ষ্মী ছাড়া চুরি, তুই কি আমার কান্না পেয়েছিস নাকি? দাদার গুণ দেখেই অমন করে। তুই যেতে আয়, মা তোকে ডাকছে। জমের বাড়ি যা। এ তো বড় আপদ হলো দেখছি। হ্যাঁ, মদ খেতে শিখে আমার এই হলো। হ্যাঁ, ইচ্ছে করছে সবকিছু ছেড়ে দিয়ে দিন কত কাশি চলে যায়। বাবা গিয়েছি তোমার ভয় আমি খাটে দিতে মুখে রয়েছি। ছেড়ে দাও, আমি অবস্থা যাত্রা করি। ছেড়ে দাও, ছেড়ে দাও। হারামজাদা, অজিত, বংশের মধ্যেও ছেড়ে যেতে চাইছা। আজ 5 জন ভদ্রলোকের পরিবার বাড়িতে এসেছে। তুই মানে মেয়ে সেজে বাড়ির ভিতরে গিয়ে বউবার করে নিয়ে এলি। জানলা সম্পূর্ণ মিথ্যে কথা। আপনাকে কে বলেছে? অদল বলেছে। তোমার মা তুমি নিয়ে এলে বাবা, এখন আমার কাছে রামবাবু, আমি কিছু জানি না মহাশয়। আমি কি এমন কাজ করতে পারি? তবে কে করেছে? সময় সভ্যতার সহিত বিদ্যাভাবের উদ্বাহ হলে বিড়ম্বনার জন্ম হয়। এই হলো সার কথা। চেপে যাও রামবাবু, চেপে যাও, সবাই চেপে যাও। Let bygones be bygones. Let bygones bygones. Let bygones be bygones. এইভাবে আমরা ঢাকা চাপা দিয়ে চলেছি সমাজের অন্ধকারগুলোকে। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। ওই যে একটু আগে রামবাবু যখন আমার জুতো পেটা করছিল, তখন রামবাবু 2-1 বলেছে তোকে পুলিশে দেবো। আমি জানলাম লবডঙ্কা হবে, লবডঙ্কা। কুলের ইচ্ছা ব্যক্ত করার সাহস কে দেবে মশাই? এই সমাজকে তাকে সেই শিক্ষা দিয়েছে না সাহস জুগিয়েছে?
দীনবন্ধু মিত্র তার শতবার একাদশী নাটকে দেখিয়ে গেছেন ট্রানজিশনাল জেনারেশনের বিপন্নতা ঠিক কোথায়। সেই আমলে সত্য সত্য সাহেবদের সংস্পর্শে আসা নব্যবঙ্গের বাবুরা সিউডো ইন্টেলেকচুয়াল হওয়ার অভিপ্রায় যাতে ওঠবার জন্য রাতারাতি যুগ পরিবর্তনের ফাঁক গলে নেমে গিয়েছিল আদিমতার অতলে। চিরকালই এটা হয়ে এসেছে বাবু মশাইরা, চিরকালই এটা হয়। এই যে এই সমাজ, আজকের সমাজ, এখানে কি ছবিটা একটু আলাদা? এক বর্ণনা। আজ যখন ইন্টারনেট প্রাচ্য আর পাশ্চাত্যকে এক ঘাটে জল খাওয়াচ্ছে, যখন গ্লোবাল সিটিজেনশিপের রঙিন ফানুষ ওড়ানো হচ্ছে আকাশে, ঠিক তখনই 8 বছরের শিশু ধর্ষিত হচ্ছে আমাদের এই সমাজে। সভ্যতার সহিত মিথ্যাভাবের উদ্বাহ হলে বিড়ম্বনার জন্ম হয়। সভ্য মানুষ, শিক্ষিত মানুষ, যে নিজের শিক্ষার গর্বে গর্বিত, যে প্রযুক্তির দাপটে বলিয়ান, সেই মানুষ রাতের অন্ধকারে হাতড়ে বেড়ায় আসিফাকে। আসিফা বানু 8 বছরের সেই ছোট্ট মেয়েটা গণধর্ষিত আবার ভিডিও খুঁজে বেড়ায় ইন্টারনেটে, পর্ন সাইটে। সভ্য সমাজ, এই তো হবার কথা বাবু মশাইরা, এটাই হবার কথা। কারণ আমরা তো সেই বাঁদরদের বংশধর। আমাদের বেদ বাক্য হলো স্পিক নো ইভিল, হিয়ার নো ইভিল, সি নো ইভিল। তাই আমরা চোখে ঠুলি, কানে কুলুপ, মুখে তালা লাগিয়ে অপেক্ষা করব পরবর্তী গণধর্ষণে। অপেক্ষা করবো কোন অজ্ঞাত আততায়ীর যে AK-47 নিয়ে ঝাঁপিয়ে পড়বে বাচ্চাদের স্কুলে। সভ্যতার সহিত বিদ্যাভাবের উদ্ভব হলেই বিড়ম্বনার জন্ম হয়। 150 বছর আগেও যা, আজও তাই। দীনবন্ধু মিত্র তার শতবার একাদশী নাটকে চাবুক মেরেছিলেন সেদিনকার সমাজকে, আর আগামীর জন্য রেখে গেছিলেন এক সুতীব্র শ্লেষের উত্তরাধিকার। আসুন আসুন বাবু মশাইরা, শতবার একাদশী নাটকের শেষ পাতের অম্লেশ শব্দও আপনাদের চাখিয়ে দিই। তুই আর আমার বিরক্ত করিস নে। তোরাই আমার মদ খাওয়াতে শেখালি, তাতে আমার এই দশা হলো। তোকেও ভুগতে হবে। Now misery has joined in equal ring. আমি তোর মুখ আর দেখবো না। মারের চোটে আমার গাল এখনো চলছে। আমি মদ ছেড়ে দেবো। যাবজ্জীবন নাকি যতক্ষণ চলবে? তোমাকে আর তামাশা করতে হবে না। তোমার সাথে মিশেই তো আমার এত অপমান হলো। আমি তোকে আর বাড়িতে আসতে দেবো না। আমি বাবাকেও বলে দেবো যে তুই আমায় খুব পরামর্শ দিয়েছিস। তুই যদি বিন্দুমাত্র শিক্ষিত হতিস তাহলে তোর কথায় রাগ করতাম, কিন্তু তোর কথায় রাগ করার অর্থ হলো মূর্খতাকে সম্মান জানানো। কিন্তু আজ তুই প্রতিজ্ঞা এই যে প্রয়োজনে সুরধনী সবাই নাম লেখাবো, কিন্তু তোর মতো অধরপ্ত পামরের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। নট ইভেন ফর ওয়াইন। ওনারা আমাকে মজা দিন, আবার রাগ করছে। এই দেখ ওনল, আমি মদ খাই আর যাই করি, তোকে একটা কথা আমি বারবার বলেছি, রাত্রে বাড়ির বাইরে থাকিস না, ঘরে গিয়ে বউয়ের পাশে শুস। হ্যাঁ, আর তুমি কাঞ্চনের ঘরে রাত কাটাও। আমার বুদ্ধির দৌড়ে ওই টাউন হলের থামে দু পেজ হয়। আপনি কাছে থেকে রাত বাঁচান। 3 বাঁচানোর উপায় কি? নকুলের বাগানের উপায় কি? হ্যাঁ, কাঞ্চনের সতীত্ব চৌকি দিয়ে রক্ষা করলে। তোমার মেয়ের সতীত্ব সেটা বুঝি বাবার উপর বলা ক্যাডাভারিস। বাবা এসে কত গাল দেবেন এখন, বলবেন মদ খেতে শিখে এই ফল ফললো। ডিমচাঁদ, ও ডিমচাঁদ, চাপ ওঠ। বাবা আস্তে আস্তে একবার
বাগানের দিকে যাই। যে মার খেয়েছি, অনেক ব্রান্দি না খেলে এ বেদনা যাবে না। কি বলে বলিবে বাবা, বলো আর বাদ। মৃতদেহ হলো যেন জীবন ও সঞ্চার। মাতালের মান তুমি, কণিকার গতি, সধবার একাদশী তুমি যার পতি।